আজকে মকর সংক্রান্তি, যাকে আমরা বলি পৌষ পার্বণ। তো পৌষ পার্বণে তো পিঠা পায়েস একটু তো বানাতেই হয়, তাই আমি বেশি কিছু করব না। আমি বানাবো চষির পায়েস, তো সেটাই আপনাদেরকে দেখাই। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে কিন্তু শুধু শুকনো কড়াইয়ে দুধ দিলে কিন্তু দুধ একটু লেগে যাওয়ার ভয় থাকে, এই জন্য আমি একটু জল দিয়েছি। তারপর আমি দুধটা কেটে দিয়ে দেব। এখানে আমি আমুল গোল্ড দুধটা নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বাড়িয়ে দেব। দুধটা ফুটতে থাক, তারপর আমরা আবার আসি। এবার দুধটা কিন্তু ফুটছে, একদম ফুটে গেছে। আমি একটু কমিয়ে রেখেছিলাম তাই। এবার দুধ ফুটে গেছে। এবার আমি চষে এনেছিলাম 2 প্যাকেট। আমি দুধটাতে চষে দিব 2 প্যাকেট, এই যে 1 প্যাকেট, এই যে আরেক প্যাকেট। এবার ভালো করে নেড়ে দিব। চষিটা তো ফুটতে একটু সময় লাগবে, চষিটা ফুটে সেদ্ধ হোক, ততক্ষণ আমরা পরে আসি। এই যে দেখুন, আমার চষিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 3টা এলাচ দিয়ে দিলাম। যেহেতু আমি গুড় দিয়ে করবো না, চিনি দিয়ে করব, তাই আমি একটা এলাচ দিলাম। আর যদি খেজুর গুড় দিয়ে করতাম তাহলে কিন্তু এলাচটা দিতাম না। এবার আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দেওয়ার পর চিনির থেকে তো একটু জল ছাড়বে, তাই জন্য আমাকে এটা আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার আমি আর কিছুক্ষণ ফোটাবো। আমার চষির পায়েস রান্না করা কিন্তু হয়ে গেছে। এবার একটা কি বলুন তো, এই চষির পায়েস কিন্তু আমরা আগে বাড়িতে বানাতাম, চালের গুঁড়ো দিয়ে ঠাকুমার সাথে বানাতাম ছোটোবেলায়। এখন সেটা হয় না, এখন আমি নিজেও কিনে আনি, আর অন্যরাও কিনেই বানায়, কারণ এখন সবাই ব্যস্ত মানুষ, সময়ের অভাব, এই জন্য কিনে এনে পায়েস করা হয়। তাহলে সবাইকে নমস্কার, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবার মকর সংক্রান্তি ভালো কাটুক, রাখছি।